আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজ সারাদিন কী ঘটল। দৈনিক প্রথম আলোর শিরোনামগুলো। খুলনায় 2 সংসদ সদস্যের শেখ বাড়িতে ভাঙচুর, আগুন। শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সোমবার। জামায়াতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের দ্বিচারিতা। আলী রিয়াজের বিশ্লেষণ, বাংলাদেশ এখন কোন পথে। স্বাভাবিক ইন্টারনেটের গ্যারান্টি চাই। আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। আগামীকাল থেকে টানা 3 দিনের ছুটি। বন্ধ থাকবে হাইকোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সিলেটে আগ্নেয়াস্ত্র হাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। সরকার উৎখাতের বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই, হাসানুল হক ইনু। ধানমন্ডিতে ইয়েলো শোরুমে আগুন। 4 জনের লাশ নিয়ে শাহবাগের দিকে আন্দোলনকারীরা। ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, প্রতিরোধ করতে বললেন নানক। বগুড়ায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 4, গুলিবিদ্ধ 80। সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেয়ার আহ্বান সাবেক সেনাকর্তাদের। এদিকে অসহযোগ কর্মসূচি কি চলবে, কি বন্ধ থাকবে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন আমাদের সবকিছুই মেনে নিতে হবে? ছাত্রদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী। নিউ মার্কেট এলাকায় একাধিক গলিতে রাতে লাঠিসোঁটা নিয়ে মহড়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। শিক্ষার্থীদের একদফা দাবি, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। তারপর খেলার খবর। অবশেষে অলিম্পিকে জোকোভিচের সোনা জয়। পাকিস্তানের বাইরে ম্যাচ ধরে চ্যাম্পিয়ন ট্রফির বাজেট অনুমোদন। ইয়ামালকে পা মাটিতে রাখতে বললেন টের স্টেগেন। সংবিধান ও আইনের আলোকে কারফিউর দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সংঘাত, সংঘর্ষ, গুলি, সারা দেশে পুলিশ সদস্যসহ নিহত 93।